গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সকালে উঠেই দেখো ব্রেকফাস্টটা বানিয়ে আমি এখানে চলে এসেছি জানলাগুলো খুলে দিতে আর বিছানাটা গুছাতে। বাইরে অনেকটাই রোদ আছে, তাও ইচ্ছা করে জানলাটা খুলে দিলাম, কেন রোদটা একটু ঘরে ঢোকা ভালো, সেই কারণে জানলাটা আর কি খুলে দিলাম। আর এখানে বিছানা চাদর টাদরগুলো ভাঁজ করে নিচ্ছি। সকালবেলা উঠে একটু টিছানাগুলো পরিষ্কার করে নিলে নিজেরও মনটাও ভালো থাকে, ঘরটাও পরিষ্কার লাগে, দেখতেও ভালো লাগে, আর কাজের এনার্জিও পাওয়া যায়। তো চলো আমি আগে ভালো করে টিছানাগুলো একটু পরিষ্কার করে নিই। আর এই টেবিলটা অলওয়েজ নোংরা হয়ে যায় কোথা থেকে, এই জানলাটা খুব বেশি এটা খোলা হয় না, তাও টেবিলটার মধ্যে খুব ধুলো পড়ে থাকে। আর বিছানাটা যেহেতু ঝাড়লাম, ওটার ময়লাও এর মধ্যে এসেই পড়লো, তাই জন্য টেবিলের কভারটা একটুখানি ভালো করে ঝেড়ে দিলাম। ফুলগুলো সেদিনই ধুয়ে দিয়েছিলাম, তাও দেখো ফুলগুলোর মধ্যে একটু একটু নোংরা চলে এসেছে। আর বিছানা এখন তোলা হয়ে গেছে, এখন যাব হাজব্যান্ডের টিফিনটা রেডি করে ফেলবো। তো এখানে হাজব্যান্ডের টিফিন রেডি করে ফেলেছি, দেখো আজকে দই মুড়ি খেয়ে যাবে। একটু হালকা খাবারই দিলাম, কেন গরমের মধ্যে একদমই রুটি খেতেও ইচ্ছা করছে না, ভালোও লাগছে না, সেই কারণে আজকে বললাম দইটাকে একটু চিনি নুন দিয়ে পাতলা করে দিয়েছি, মিষ্টি দই, আর মুড়ি দিয়ে খেয়ে চলে যাবে। আর তারপরে ও চলে যাওয়ার পরেই আমি এখানে সবজিগুলো নিয়ে বসে গেলাম, সবজি কাটবো। এখন আপাতত আলুটা ছুলে নিচ্ছি। তো যেদিন আমি পুরো রান্না বান্না ঘরের কাজ সবটাই আমি করি, সেদিন একটা প্ল্যান মাফিক করি। একটা কাজ করতে করতে আরেকটা চিন্তা করে নিই, এটার পরে ওটা করলে ভালো হবে, ওটার পরে ওটা করলে ভালো হবে। তো আমি নিজে ব্রেকফাস্ট এখন অবধি করিনি, তো রান্নার কাটাবাটাটা আগে করে নিচ্ছি, কারণ আমি এখন আমার নিজের ব্রেকফাস্ট করতে গেলে অনেকটাই রান্না করতে লেট হয়ে যাবে। আর এখন যা গরম পড়েছে না, মানে বেশি বেলা করে রান্না করতে গেলে খুবই কষ্ট হয়। পটলগুলো একবার আমি জলে ভিজিয়ে ধুয়ে তারপরে কেটেছিলাম, আবার কাটার পরেও একটু ধুয়ে নিচ্ছি, কেন এগুলো দুপাশে ফেরে ফেরে দিয়েছি তো জল ঢুকে যাবে, জলে ভিজিয়ে রাখলে জাস্ট ওপর দিয়ে একটুখানি ধুয়ে নেবো এই কারণে। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি, আম কেটে নিয়েছি, আর এক টুকরো পেঁপে ছিল, সেই পেঁপেটা ভাতে সিদ্ধ দেবো। পেঁপে খেতে খুবই ভালো লাগে, কিন্তু এখন মার্কেটে মানে পেঁপে পাওয়াই যাচ্ছে না। মাকে কবে থেকে বলছি একটা পেঁপে আনতে, কিন্তু মা পেঁপে খুঁজেই পাচ্ছে না। আজ কি কি রান্না হবে একটু তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আলু কেটে রেখেছি, আলু সেদ্ধ দেব, আম ডাল হবে, আর এটা তেল পটল হবে। জানি না তোমরা তেল পটলটাকে কি বলো, আমি দেখাবো ওই কিভাবে রান্না করছি তেল পটলটা। এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, ওখানে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজই হবে, আর পটলের জন্য তেল কেটে রেখেছি। আর এখানে দেখো ডাল ধুয়ে নিচ্ছি, অনেকক্ষণ আগেই ভিজিয়েছিলাম ডালগুলো। ডালের সাথে কিন্তু চালটাও ভিজিয়ে রেখেছিলাম। আর এখন একটুখানি দেখবে কষলে কষলে যদি চাল ধোও, তাহলে দেখবে হাতের মধ্যে কেমন যেন আঠা চিটচিট করে। এগুলো সব ওই পালিশ করা চাল বলে, সেই চাল। এই পালিশ করা চাল খেয়ে খেয়ে কিন্তু মানুষের এখন অনেক রকম রোগ ব্যাধি হচ্ছে। তো চাল কিন্তু সবসময় ভালো করে ধুয়ে খাওয়াই উচিত। সব সবজি চাল ডাল সব ধুয়ে রেডি করে রেখে দিলাম, এবার রান্নাটা বসাবো। আর তার আগে যে টিফিনের বাসনগুলো ছিল ওগুলো কিন্তু মেজে নিচ্ছি, কেন রান্নার পরে তো আরও অনেক বাসন পড়বে, তখন কিন্তু অনেকটা মাজতে খুব কষ্ট হয়ে যাবে। অনেকগুলো বাসন আর কি একসাথে মাজতে ভীষণই কষ্ট হয়ে যায়, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমাদের বেসিনটা স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি নিচে, আর আমার হাইটটা যেহেতু বেশি, সেহেতু আমার একটুখানি অসুবিধাই হয় বেসিনে মাজতে। তো এখন চলো আগে বাসনগুলো মেজে নিই ভালো করে, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বাসন মাজার আগেই কিন্তু আমি আমার ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। তাহলে ব্রেকফাস্টটা করে নিলাম এই কারণেই যে সব বাসনগুলো একসঙ্গেই ধোয়া হয়ে যাবে, নাহলে আবার আমার ব্রেকফাস্টের একটা থালা বাটি পড়ে থাকবে। তো এখন বাসন মেজেই কিন্তু আমি চলে যাব একবারে রান্নাটা বসাতে। তো আমরা যদি পরপর গুছিয়ে একটুখানি কাজগুলো করে নিই, তাহলে কিন্তু কাজ আমাদের কমপ্লিট করতে বেশি টাইম লাগে না।
সেই জন্য একটা কাজের পরে কিন্তু আরেকটা কাজ কি করব সেটা কিন্তু একটু চিন্তা ভাবনা আমরা কাজের মধ্যেই করে নিই। হাউসওয়াইফ যারা আছো তাদের কথাই বলছি। আমাদের যেহেতু নিজেদের কাজ নিজেদেরই করতে হবে, সেই কারণে কিন্তু আমাদের কিন্তু মাথার মধ্যে অলমোস্ট চলতেই থাকে যে কোন কাজটার পরে আমরা কোন কাজটা করব। তো বাসনগুলো আমি ভালো করে ধুয়ে নেব, নেওয়ার পরে কিন্তু চলো আমি রান্নাটার দিকে এগিয়ে যাব। এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। প্রথমেই আমি একটু নুন দিয়ে দিলাম তেলের মধ্যে, আর একটু হলুদ দিয়ে দেব। কেন কি পটল ভাজতে গেলে কিন্তু ওরকম গোটা গোটা পটল ফাটে, গায়ের মধ্যে ছিটবে, সেই জন্য আগে একটু নুন হলুদ আমি দিয়ে নিলাম। তো চলো এবার এক এক করে সব পটলগুলো ছেড়ে দেব। তো এই পটল কিন্তু যখন নতুন ওঠে এইভাবে কিন্তু তোমরা একবার রান্না করে খেয়ে দেখতে পারো, খুব টেস্টি লাগে। আর এর মধ্যে যদি পোস্ত মগজ বাটা দাও তো তাহলে আরোই টেস্টি লাগে। আমি দিলাম না কেন, পোস্ত মগজ এখন দিলে পরে এমনি এটা রিচ হবে, তো ওটাতে অনেক সময় পেট গরম হয়, সেই কারণে পোস্ত মগজটা কিন্তু অ্যাভয়েড করে গেলাম। এমনি জাস্ট পেঁয়াজ আদা রসুন এসব দিয়ে করব। আর পটলের সাথেই কিন্তু বসিয়ে দিলাম ডাল সিদ্ধটা। আর ভাতটা কিন্তু একটু পরে করব, যেহেতু এখন গরমকাল, ভাত নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে, সেই কারণে কিন্তু আমি ভাতটা একটু লেটে বসাবো। আর এখানে কিন্তু আমি পটলটা একদম লো ফ্লেমে দিয়ে ভাজছিলাম আর ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা না দিলে কিন্তু পটল ভালো করে সেদ্ধ হবে না, খাওয়ার সময় কিন্তু কাঁচা কাঁচা লাগবে। তো আমার পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। ওদিকে পেঁয়াজটা আমি ঢাকা দিয়ে রেখে এসেছি সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম। এই ঘরে বিছানাটাতে ছেলে পড়ছি। বিছানা তুলেই কিন্তু এখানে আমি আদা রসুন বেটে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তো চলো এখন এটাকে ভালো করে ফ্রাই করে নেব। আর এই তেল পটলের সঙ্গে কিন্তু টক আমের ডাল খেতে ভীষণই ভালো লাগে। তোমরা সবাইকেই বলছি একটু বাড়িতে ট্রাই করে দেখো। আর এখানে আমি একটু টমেটো সস অ্যাড করে দিলাম। টমেটো তো দিয়েছি, আর তার সঙ্গে একটু টমেটো সসটাও দিলাম। টমেটো সসটা দিলে পরে গ্রেভিটা বেশ ভালো টেস্টি হয়। এবার পটলগুলো দিয়ে দেব, দিয়ে আবার লো ফ্লেমে বসিয়ে রাখবো কিছুক্ষণ। আর একটু সামান্য জল অ্যাড করতে হবে, কেন পটলগুলো তো একটু সেদ্ধ হবে। তো আমি দেখো এখানে জল অ্যাড করে দিয়েছি। তো একবারেই দেখো আমি দেখাচ্ছি আমার পটলের তরকারি কিন্তু মানে তেল পটল রেডি হয়ে গেছে। তেল পটলের কড়াইটা খালি করে আমি এখানে দেখো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। তো আমার ডালও কিন্তু রেডি। এইবার চলে এলাম, দেখো গ্যাসটা ক্লিন করে নিচ্ছি। এভরিডে ক্লিন করা হয় না, বাট একদিন দুদিন পরপরই মানে যখন গ্যাসটা নোংরা মনে হয় তখন কিন্তু মানে এইভাবে পুছে নিই। এমনি অন্যদিন ভেজা ন্যাকড়া দিয়ে পুছে নিই, আর একদিন ছাড়া ছাড়া এইভাবে মেজে নিই। আর যেখানটায় রান্না হয় এই দেয়ালের মধ্যে পুরো তেল ছিটে যায়, তো রোজের কাজ রোজ করে নেওয়াই ভালো, তাহলে কিন্তু পরে কষ্ট হয় না। এখানে রান্না বান্না কমপ্লিট, এখানে গ্যাস ক্লিন কমপ্লিট, এখানে রয়েছে কিছু বাসন। চলো বাসনগুলো ধুয়ে নিই। বাসন ধুয়ে আমি চলে যাব স্নান করতে। আর ঘর আমি সকালেই ঝাড়পোছ করে মুছে নিয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি। সব কাজকর্ম হয়ে গেছে মোটামুটি, আর স্নানও হয়ে গেছে। তো চলো এখন কি রান্না করেছিলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো রান্না কি করেছি দেখাবো আর খেয়েও নেবো তার সঙ্গে। এখানে দেখো গামলার মধ্যে আমি ভাতটা ঢেলে রেখেছি, দুটো গামলায় রেখেছি। ভাতটা একটু নরম হয়ে গেছিলো সামান্য, তাই জন্য এরমভাবে ঢেলে রেখেছি। এখানে আম দিয়ে টক ডাল করেছি। আর এখানে তো তেল পটলটা করেছিলামই, সেটা তো তোমাদেরকে দেখালাম। আর করেছিলাম হচ্ছে এখানে আলু মাখা হয়েছে, ওখানে পেঁপে সিদ্ধ, আর হচ্ছে এটা পেঁয়াজি। তো চলো আজকে লাঞ্চটা করে নিই আগে। ভিডিওটা আজ অনেক বড় হয়ে গেল, তাই
তাই জন্য ভিডিওটা আজ এখানেই শেষ করে দিচ্ছি। তো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের ব্লগে। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো।